বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু মানে জিজ্ঞাস করে দেখো যাদের মা নাই তারা এখন বাড়িতে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না। আগে মা জননী রাত্র গভীর গেলেও বাদ বাইরা দিয়া নিজে বৈশা থাকতো, সন্তান রাত্রে রাত্রে ভাত গুলা খাবে, কিন্তু এখন মা নাই, বউ বউয়ের মতো ঘুমায়, ভাত বাইরা দেওয়ার মতো কেউ নাই। সন্তান রে মা তোমার নিজে না খাইয়া খাওয়াইছে, বাড়িতে মুরগি হাঁস লালন পালন করলে, গরু লালন পালন করলে, গরুর প্রথম দুধরা দহন করে তুমি ফুতেরে খাওয়াইছে, কিন্তু এখন এক বেলা না খাইয়া থাকলে কেউ তোমার খানার খবর নেয় না। এ সন্তান আগে তোমার সংসার বড় কষ্টে চলছে, কিন্তু এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার টাকা, কিন্তু তুমি তাকে ভয় করো, ওই আম্মা আব্বার প্রতি সম্মান করো, আব্বার প্রতি শ্রদ্ধা করো। অনেকে আছে মাকে বুড়া বেড়ি বলে ডাক দেয়, মাকে বুড়ি বলে ডাক দেয়, বাবাকে বুড়া বলে ডাক দেয়। সন্তান বিবাহ করার পরে বউ পাইয়া তুমি তোমার মাকে ভুলে যাও, বউ পাইয়া তুমি তোমার বাবাকে ভুলে যাও। না রে সন্তান, আল্লাহর রাস্তায় তোমার পায়ে হাত দিয়া বলি, যদি তুমি তোমার মাকে তোমার বাবাকে ভালোবাসো, এখান থেকে বাড়িতে যাইয়া সব সন্তান একটা ওয়াদা করো, আমি আমার মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমি আমার বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। মাপ চাইয়া চাইয়া বলবা মা গো মা, আমি আপনার সঙ্গে জীবনে অনেক অন্যায় করেছি, জীবনে অনেক বেয়াদবি করেছি, আপনারা আমাকে মাপ না করলে আমি আপনার পা ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পা ছাইরেন না। এই মাহফিল কবুল হবে কিনা তার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি শামীম দাদা একটা গ্যারান্টি দিয়া যাই রে যুবকের দল, এ আসাম রাজ্যের হাইয়া কান্দির বাবারা, একটা এখান থেকে কথা বলে কেন একটা গ্যারান্টি দিয়া যায় রে যুবকের দলেরা, মুরব্বী বাবাজিরা, যদি তুমি তোমার মা বাবার মনে কষ্ট দাও তাহলে তুমি কোনোদিন মাহফিল কবুল করার আশাও করতে পারবে না। হে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, মনোযোগের সাথে শোনো, এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টি আমি দিয়া যাই। আজকে যে বললাম মা বাবার পায়ে ধরে মাপ চাওয়ার জন্য, যখন আগামীকালকে এই এলাকার দাড়ি পাকা মুরব্বীরা দেখবা দোকানে বৈশা বৈশা বলে বাংলাদেশ থেকে শামীম দাদা ভারতের হাইলাকান্দিতে আইসা আমরা সন্তানরে আমরার পায়ে ধরে মাপ চাওয়ার কথা বলছে, আর আমরা সন্তান আমরার পায়ে ধরে মাপ চাইছে, আমি বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, তাই মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। এই সন্তানের দল, এ মুরব্বী বাবাজিরা, এই এলাকার মা বোনেরা যদি একজন আরেকজনকে বলে হ্যাঁ 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 শামীম দাদার কথা শুনে আমরার পায়ে ধরে আমরা সন্তান মাপ চাইছে, তাইলে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। যুবকের দলেরা, মুরব্বী বাবাজিরা, মাপ চাওয়ার কথা বললাম, কিন্তু সন্তানদেরকে প্রশ্ন করে দেখো, হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না, আমি মাপটা চাইবো কি? কিন্তু আল্লাহর নবী বলে শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। হুজুর এটা কেমন কথা বললেন? আল্লাহর নবী শিক্ষা দিয়া দিতেছেন, আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেকের মনে প্রশ্ন, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো, বাবার পায়ে চুমা দিব, হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো, হুজুর আমার তো মা নাই,
আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? এ সন্তানের দল, এখন বুঝি তোমার মায়ের কথা বেশি বেশি মনে পড়ে, এখন বুঝি তোমার বাবার কথা বেশি বেশি মনে পড়ে। আরে ওই আব্বা নিজে না খায়া তুমি সন্তানরে দামি দামি খাবার খাওয়াইছে, আজকে ওই বাবা কবরে কেমন আছে জানো না? বাবা জান দুনিয়ার জমিনে তুমি সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে, আজকে তুমি সন্তান ওই বাবা জানের খবর জানো না। তোমার বাবা কলিকাতায় কাজ করছে, বিদেশে নিজের মাথার গাম পায়ে পালাইয়া তোমারে মানুষ করছে, কিন্তু সন্তান তুমি ওই আজকে ওই বাবা বিদেশে থাকলে মোবাইলের মাধ্যমে বাবার খবর নিতা, কিন্তু ওই আব্বা জান এখন অন্ধকার কবরে যে তুমি বাঁশ গাছের নিচে শোয়া দিয়ে আসছো, বাবা কবরে কেমন আছে তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু মানে শুধু মানে। জিজ্ঞাসা করে দেখো যাদের মা নাই তারা এখন বাড়িতে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না। আগে মা জননী রাত্র গভীর গেলেও ভাত বাইরা দিয়া নিজে বৈশা থাকতো, সন্তান রাত্রে রাত্রে ভাতগুলা খাবে, কিন্তু এখন মা নাই, বউ বউয়ের মতো ঘুমায়, ভাত বাইরা দেওয়ার মতো কেউ নাই। সন্তান রে মা তোমার নিজে না খাইয়া খাওয়াইছে, বাড়িতে মুরগি হাঁস লালন পালন করলে, গরু লালন পালন করলে, গরুর প্রথম দুধরা দহন করে তুমি ফুতেরে খাওয়াইছে, কিন্তু এখন এক বেলা না খাইয়া থাকলে কেউ তোমার খানার খবর নেয় না। এ সন্তান আগে তোমার সংসার বড় কষ্টে চলছে, কিন্তু এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার টাকা, কিন্তু তুমি সন্তান তোমার মা বাবার মুখে এক লোকমা ভাত তুলা দিতে পারো না। তোমার মা কবরে, তোমার বাবা কবরে, সন্তান তোমার আব্বাজান তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, তুমি তোমার আব্বাজানের কষ্টটা বোঝো না। আজকে তোমার আব্বাজান অন্ধকার কবরে শুয়ে রইছে। সন্তানের দল, হে নবীর উম্মতের দলেরা, আব্বাজান কবরে কেমন আছে তুমি জানো কিনা জানি না, তবে একটা কথা আমি তোমার কাছে বলে দিয়ে যাই, ওই আব্বাজানের কবরের খবর যদি তুমি নিতে চাও, তাহাজ্জুদের নামাজের মধ্যে আব্বাজানের জন্য চোখের পানি ফালায়া কানবা, আল্লাহ আমার আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দেন। যারা তাদের মা বাবার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই, আম্মা আব্বার কবরের সামনে যাইয়া আল্লাহর দরবারে মুনাজাতে হাত বাড়াইবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার বলে কোন সন্তান যদি মুনাজাতের মধ্যে তার মায়ের জন্য, তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তাকে দেখো তোমার ডাইনে বামে কত এতিমেরা মার জন্য কান্দে, কত এতিমেরা বাবার জন্য কান্দে। সন্তান মা নাই বাবা নাই, মনটা বুঝি কান্দে। চিন্তা করো না, আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবা, আর যাদের মা বাবা আছে মা বাবার যথেষ্ট পরিমাণ সম্মান করবা। এই মা বাবার মতো রত্ন দুনিয়াতে থাকতে যত্ন করো, যত্ন করলে আল্লাহ তোমার বরকত দান করবে। একজন আশেক সুরে সুরে বলে, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মা যে আমার নয়নের মনি, হায়রে মা যে আমার বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে তারে পরে মা জননী, মা দে আমার নয়নের মনি, মা দে আমার নয়নের। হে যুবক, তোমার ঘরে কত মেহমান খাবার খায়, কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না। তোমার আব্বা তোমার কত নতুন জামা কাপড় কিনা দিছে,
তুমি তোমার আব্বা জানরে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা পরাইতে পারো না, বাবা জান অন্ধকার কবরে। কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া? তোমার বাড়ির অভাব নাই, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। সন্তানের দলেরা কদমে হাত দিয়া বলি, তোমার মা বাবা তোমার যে জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গার মধ্যে তুমি যে থাকো, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে তোমার কিন্তু 60,000 টাকা ভাড়া লাগিয়া যাইতো। একটা সন্তান এই গাংপাড়া মসজিদের মাহফিলে বসছেন, আমি মুসাফির মানুষ, আপনাদের সবাইকে নিয়ে কিছুক্ষণ পরে দোয়া করব। কেউ কি একজন আছেন, হুজুরে গাংপাড়া মসজিদের জন্য আমি 20,000 টাকা দান করব। হুজুর আমার মা নাই, দোয়া করবেন, আমার বাবা নাই, দোয়া করবেন। বলে হুজুর নগদ দেওয়া লাগবে না, নগদ লাগবে না, পারলে 2 মাস পরে দিবেন, পারলে 5 মাস পরে দিবেন, 5 মাস পরে না পারেন 1 বছর পরে দিবেন। 20,000 টাকা দেওয়ার মতো কে আছেন? একজন হাত তুলবেন। হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমি মাহফিলের মসজিদের মধ্যে 20,000 টাকা দান করব। আসুনি কোনো মায়ের সন্তান, কোনো বাবার ছেলে, হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাইছে, দিব 20,000 টাকা। বাইরে মাইক বন্ধ করো। নাম কি বাবা? বাইরে মাইক বন্ধ করো। বাড়ি কই? বাড়ি কই? নারে তাকবীর, নারে রিসালাত। বাইরে মাইক। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই জনাব মোহাম্মদ জাকির হোসেন কাঞ্চনপুর নিবাসী, উনি দান করে দিলেন 20,000 টাকা। আল্লাহ আমার জাকির ভাইয়ের মনে আশা পূরণ করো, আমার রুজির মধ্যে বরকত দান করো। মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও না। এরপরে কোন ধন্য মায়ের ধন্য সন্তান বলে, হুজুর আমারও মা নাই, মার জন্য দোয়া চাই, অথবা বাবা নাই, বাবার জন্য দোয়া চাই, অথবা মা বাবা 2 জন নাই, তাদের 2 জনের জন্য দোয়া চাই। 2 নাম্বার কে দান করবে? আমার জাকিরের মতো 20,000 টাকা। আপনি এখন না পারলে 1 বছর পরে দিন, অসুবিধা নেই।